আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হচ্ছে সোমবার আর আমি এখন কলেজে এসেছি, তো কলেজে এসে ভিডিওটা স্টার্ট করছি। আজকে ক্লাস হওয়ার কথা ছিল 12টা থেকে। বাসে উঠেছি তখন মেসেজ করেছে ম্যাম যে 1টা থেকে ক্লাস হবে। তার জন্য আমরা এখানে এসে গঙ্গার পাড়ে একটু ঘুরতে এসেছি। তো এসে আমার দুটো বন্ধুর সাথে দেখা হয়ে গেছে, তো দেখিয়ে দিই চলো। হাই করে দাও। আমরা এখন গঙ্গা নদীর পাড়ে ঘুরতে এসেছি। চলো এবার কলেজের দিকে যাই। কলেজে ঢুকে পড়েছি আমরা, তো চলো দেখি ম্যাম এসেছি। তো আমরা এই বন্ধু দুটোকে একটু কলেজ ঘোরাতে নিয়ে এসেছি। আজকে ক্যান্টিন খুঁজছি, ক্যান্টিন আমি প্রথমবার যাচ্ছি, তো চলো যাই দেখে আসি ক্যান্টিনটা। বাইরে থেকে সব দেখতে সুন্দর লাগে। হ্যাঁ, এরিয়াটা অনেক। কি ভাই, গাড়ি ঢোকা এরিয়াটা। ভাই মার্ডার করবি নাকি? চুপ কর না। এই তো স্টুডেন্ট ক্যান্টিন, এইটা এখনো আসেনি। তো দুর্ভাগ্যবশত আছে, ক্যান্টিনটা খোলেনি। চল এখানে সব স্যার ম্যামই তো এসে পৌঁছায়নি, ক্যান্টিন কখন খুলবে? একটা কথা বলে রাখি, হ্যাঁ, একদিন দেখেছিলাম ওখানে যখন যাচ্ছিলাম, প্রায়শা বড় সাপ পাস হচ্ছিল। না রে, কালো রঙের। আমার বিশাল ভয় লাগে, তার জন্য এই ঝোপঝাড়ে এখানে আসতে। কালো রঙের আমি একটা বড় সিগনেচার। অনেকদিন পরে এখানে মঞ্জুলিকা বাস করে। হ্যাঁ তাই, আমিও জানি মঞ্জুলিকার আড্ডা। জঙ্গল, কলেজে আবার এরকম জঙ্গল আছে, ফার্স্ট টাইম। চ পালা, জায়গাটার অবস্থা খারাপ। টাটা। তো একটা কলেজে চলে এসেছি, ক্লাসে চলে এসেছি, আর এখানে এই যে দুটো দেখছি ফটো তুলছে। আমরা এখন এখানে টিফিন করতে এসেছি, তো চলো এখন টিফিনটা করে নিই। আর আমার বেস্ট ফ্রেন্ডের সাথে আমার আবার অনেক দিন পর দেখা হয়েছে কলেজে এসে। হাই করে দেবে। হ্যালো গাইস, তো আমি এখন কলেজ থেকে বাড়ি চলে এসেছি। এখন সময় হচ্ছে 5:20। 5:20 বাজে এখন। আমাদের ক্লাস ছিল 1টা থেকে, মানে বলেছিল 12টা থেকে, কিন্তু 12টা থেকে তো ক্লাস হয়নি। পরে জানাই যে 1টা থেকে ক্লাস নেবে, তো 1টা থেকে ক্লাস নয়, 2টোর মধ্যে ক্লাসটা কমপ্লিট হয়ে যায়। তারপর আমরা ওখানে মানে দুপুরে লাঞ্চটা করে 2:30টার মধ্যে ওখান থেকে বেরিয়ে পড়ি। তো 2:30টার মধ্যে বেরিয়ে পড়েছিলাম, তারপরে গিয়েছিলাম বাস স্ট্যান্ডে। তো ওখান থেকে বাস ধরে আমরা, মানে বাসটা এত আস্তে আস্তে আসছিল, ময়সাপুর আসতে সময় লেগেছিল প্রায় 1.5 ঘন্টা মতো। তো ময়সাপুর থেকে আবার এসেছি টেকারে। টেকারটা এত আস্তে আস্তে আসছিল কি বলবো। তো অ্যাট লাস্ট বাড়িতে এখন চলে এসেছি। তো আমি এসে একটু ফ্রেশ হয়ে মাত্র ভাতটা খেলাম জাস্ট। তো ভাবলাম যে আবার একটু শোবো, কিন্তু না, কল এলো। তো একটা পার্সেল আসছে, তো চলো এখন পার্সেলটা নিয়ে আসি, তারপরে এসে একটু শোবো। হ্যালো গাইস, আজ হচ্ছে মঙ্গলবার। তো কালকে ভিডিওটা আমি আর কন্টিনিউ করতে পারিনি, তো আজ থেকে আবার শুরু করলাম, কারণ কালকে তো ভিডিওটা এখনো শেষ করা হয়নি। তো আজকে শেষ করবো বলে ভিডিওটা আবার স্টার্ট করেছি। কালকে পার্সেলটা নিয়ে আসার পর সেই যে শুয়েছিলাম, তারপর সেই রাতে উঠেছি, তো রাতে ভাত খেয়ে আবার শুয়ে পড়েছিলাম, তো তার জন্য ভিডিওটা আর করতে পারিনি। তো এখন আবার ভিডিওটা শেষ করব। তো কালকে একটা গিফট পেয়েছি, সেটাই শেয়ার করবো তোমাদের সাথে। তো গিফটটা দিয়েছে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। কালকে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল। তো চলো দেখিয়ে দিই কি গিফট পেয়েছি। এই একদিন কলেজে গিয়ে এই মাথা যন্ত্রণা, শরীর খারাপ, সারা দিনটা যে নষ্ট হয়ে যায়, কি একটা বিরক্তিকর ব্যাপার। আমি এখন ভাবি যে কিসের জন্য কলেজটা আমি ভর্তি হয়েছি, এত দূরে কেন কলেজ নিয়েছি।
আসলে সেই 1 থেকে 10 অবধি তো ওই ঘরের পাশে স্কুলে পড়ে অভ্যাস, তো মানে 10টা বছর এখানে অভ্যাস হয়ে গেছে, মানে বাড়ি থেকে 2 মিনিট হাঁটলেই আমার স্কুল। তো তারপরে 11-12-এ দূরে গিয়েছিলাম, কিন্তু সেটা হয়তো বাড়ি থেকে কিছু কিলোমিটার দূরে, কিন্তু তাও আমি এই 2 বছরে যে আমি কদিন স্কুল গিয়েছি সেটা কোনো ঠিক নেই। 6 মাসও মনে আমি স্কুল যাইনি 11-12-এ। তো চলো দেখিয়ে দিই কী গিফট পেয়েছি। তো ফার্স্টে এই কানেরটা, এইটা হলো কানেরটা। তো কানেরটা আমার খুব পছন্দ হয়েছে। ঝুমকো আমার এমনিতেই খুব ভালো লাগে, তার সাথে একটা হার দিয়েছে। তো হারটা এই ঝুমকোর সাথে পুরো ম্যাচ হয়ে গেছে, দাঁড়াও দেখাই। হারটা দিয়েছে, আর এই হারটা আর কানেরটা ডিজাইনটা প্রায় সেম, আর কালারটা তো গোল্ডেনের ওপর। আমার এরকম একটাও হার ছিল না, তো এই হারটা হয়ে গেলো শাড়ির সাথে ম্যাচ করে, বেশ পরা যাবে শাড়ির সাথে। হারটা এরকম, তো এই হারগুলোই এখন শাড়ির সাথে পরে সাধারণত। তো তোকে অনেক 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 থ্যাংক ইউ। আমার এরকম সত্যি একটাও হার ছিল না, তো এই হারটা হয়ে গেল। শাড়ির সাথেই পরবো আমি এটা, তো আমি অবশ্যই পরবো, আর পরে তোকে ফটোও পাঠাবো আর তোমাদের সাথেও শেয়ার করব। আর কালকে ওর সাথে যেহেতু আমার দেখা হয়েছিল, আর ওর জন্য যে গিফটটা কিনেছিলাম আমি মেলা থেকে, তো সেটা ওকে কালকেই দিয়ে দিয়েছি। তখন আর মানে ক্লিপ নেওয়া হয়নি, কেননা হঠাৎ করে দেখা হয়ে যাবে বুঝতে পারিনি। আমি ওর জন্য ওই গিফটটা নিয়েই গিয়েছিলাম। ওরও ক্লাস ছিল, কিন্তু ক্লাস ওর হয়নি। আমি ভেবেছিলাম হয়তো এবার বাড়ি চলে যেতে হবে, কিন্তু না। তারপরেও ফোন করলো যে ওদের ক্লাস হবে না, তারপরে এসে আমরা দেখা করলাম। তো ওর জন্য আমি একটা পার্স কিনেছিলাম, সেটা ওকে দিয়ে দিয়েছি। সবসময় তো ক্যামেরা অন করে থাকি না, যে সব কিছুটা মানে ক্যামেরার মধ্যে বন্দি করে রাখবো। তো আজ এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আল্লাহ হাফিজ।